এখানে এটা যখন আমিও অনেকগুলো কোর্স করেছি, অনেকগুলো কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলাম। প্রায় 12-14টা, 14-15টা কোর্স লিডার হিসেবে ছিলাম। আপনার প্রাথমিক বিদ্যালয়ে যোগদান কত সালে? আমার এই সরকারের প্রাথমিক যোগদান হচ্ছে 1994 সালে। যোগদান করার পর স্কাউটিংটা আপনার মাথায় কিভাবে আসলো? আমার মাথায় আসলে আসে নাই, আমি তো ভুল জানতাম, আমার মাথায় আসে নাই। আমাদেরকে ওই ওই সিনেট প্রশিক্ষণে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তখন থেকে আমি একটু একটু করে বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে স্কাউটিং করে যে কোনো বেনিফিট নাই, অনেকে বলে যে এখান থেকে ড্রপ আউট হয়ে যায়, এটা কেন হয়? এবং আপনার লাভ কি এত পর্যন্ত এই যে স্কাউটিং করেছেন আপনি কি দিতে পেরেছেন? স্কাউটিংটাকে আসলে যারা স্কাউটিং এ বাইরেছে তারা মনে করে যে এটা এক ধরনের লেফট রাইট, কেউ মনে করে এটা গান বাজনা, আর প্রশাসন মনে করে যে ডিসিপ্লিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, দেখা যাচ্ছে কি অনেকে স্কাউটিং করতে গিয়ে দেখা যাচ্ছে আসলে পরিবার পরিজন থেকে দূরে থেকে যায়। আপনি দেখেছেন যে স্কাউটিং করে সাতখানিয়া, কতক্ষণ চট্টগ্রাম, কতক্ষণ ঢাকা, কতক্ষণ কক্সবাজার, কতক্ষণ দৌলতপুর, এটা আপনি কিভাবে মেনে নিয়েছেন এই আচ্ছা, বিষয়টা? প্রশিক্ষণ আসলে সবকিছু ঠিক রেখে করা যায়। আমার সবকিছু সংসার জীবন, পেশা জীবন ঠিক রেখে একটু একটু সময় দিয়ে, অবসর সময় দিয়ে স্কাউটিংটা করা যায়। তারপরে আর যেটা লাভ, এটা লাভ আমি সরাসরি বৈশ্বিক লাভ না পেলেও আমার বিভিন্ন ক্ষেত্রে আমার দক্ষতা যোগ্যতা, যে আপনাদের সামনে কথা বলছি, আমার মধ্যে আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, অনেকে আমার জড়তা চলে গেছে, অনেক কিছু থেকে আমার বেনিফিট, এটা হচ্ছে আমি আত্মস্থ করতে পেরেছি, আমার সেলফ ডেভেলপমেন্ট হয়েছে, আমি পাশাপাশি অনেক লিডার তৈরি করেছি। স্কাউটস জগতে কতটি প্রোগ্রাম করেছেন? 30টার মতো বিভিন্ন ট্রেনিং এ সহায়তা করেছি, এবং কোর্স লিডার ছিলাম প্রায় 12 থেকে 14টি। বিদ্যালয় বা আপনার এই যে এলাকা, কতটুকু আপনার দিতে পেরেছেন আপনি স্কাউট থেকে? আচ্ছা, মূলত আমি তো শিক্ষক, কিন্তু আমাকে বেশি স্কাউট হিসেবে সবাই চিনে। উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষকের প্রতি স্কাউটের অনীহা দেখা যায়, এটা কেন হয়? আসলে স্কাউটিং কে আমরা বিষয়ভিত্তিক ট্রেনিং করতে গিয়ে অনেক টাকা পাই, সেটা ট্রেনিস হোক আর ট্রেনার হোক, আমরা একটা অ্যামাউন্ট পাই। সেটা 5,000 হতে পারে, 8,000 হতে পারে, 10,000 হতে পারে, 12,000 হতে পারে। এখানে তেমন কোনো অনারিয়াম নেই। উপজেলা পর্যায়ে অনেকে অ্যাডভান্স কোর্স করেছে, ওখানে বসে থাকে বা উইথ করে বসে থাকে, এটা তারা উপরে উঠতে চায় না নাকি কোনো প্রশাসনিক অসহায়তা? এটা আসলে আমাদের মোটিভেশনের অভাব, আমরা অনেকে নিজেকে বড় মনে করি, অনেকে হেল্প করি, নাইলে এ পর্যন্ত এতগুলো উঠবে যে আর এতগুলো এলটি এলটি করে আমরা একজন একজনকে হেল্প করি। আবার আমরা অনেকে মোটিভেট করতে জানি না, অনেকে নিজের 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 অ্যাচিভমেন্টটা ধরে রাখি, পার্শ্ববর্তী বাকিদেরকে হেল্প করার মেন্টালিটি থাকে না, বা সময় ব্যস্ততার কারণে হয় না। কিন্তু আসলে সবাই এগিয়ে আসবে, যারা বুঝতে পারবে, এখন কিন্তু আগের চেয়ে মানে আনুপাতিক হারে আগের চেয়ে প্রায় 10 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, স্কাউট জীবনে স্কাউটিং করে আপনি কি সফল? কতটুকু সফল হয়েছেন আপনি? অবশ্যই আমি সফল, আমি সর্বোচ্চ ডিগ্রি লিডার ট্রেনার 4 বিট হোল্ডার অর্জন করেছি, যেটা সর্বোচ্চ ডিগ্রি অনেক আগে অর্জন করেছি। আমি 2 শাখায় পার্সোনাল, একটা স্কাউট শাখা, একটা কাপ শাখা, এবং আমি এই গতবার নির্বাচিত হয়েছি বাংলা স্কাউট চট্টগ্রাম অঞ্চলের মানে সম্মানিত কাউন্সিলর মহোদয়গণের প্রত্যক্ষ ভোটে আমি সহসভাপতি নির্বাচিত হয়েছি। আচ্ছা, অনেকের তো পিছু টান থাকে বা পরিবারের কারণে আসতে পারে না, আপনি এটা কিভাবে জয় করেছেন? এটা পিছুটান থাকবে, পিছুটান থাকবে প্রত্যেক মানুষের। বড় বড় মানে গ্রেট লিডারদের দেখবেন পিছনে পেইনফুল স্টোরি থাকবে, সামনে সাকসেসফুল স্টোরি থাকবে প্রত্যেকটি জীবনে। যারা বড় বড় আপনার বিল গেটস, তারপর আছে আরো দেখি আব্রাহাম লিঙ্কন, এদের সফল, ওদের ব্যর্থতার কাহিনী অনেক। তাহলে পেইনফুল স্টোরি সবার আছে, বড় বড় আরো অনেক অনেক ব্যক্তি আছেন যারা সফল হয়েছেন, পিছনে পিছুটান আছে, পেইনফুল স্টোরি আছে, এগুলো সব মিলিয়ে উনি সফল। আচ্ছা, আরেকটা কথা, গতবার যে বিভিন্ন কোর্সে অ্যাডভান্স কোর্সে আপনি নাচে গানে গেয়ে যে আনন্দ করেছেন, কিন্তু 190তম স্কিল কোর্সে সে ধরনের আনন্দ আপনার মধ্যে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না, আমি একটু বিভিন্ন প্রেশার আছে আসলে, কোর্স লিডার হলে কিছু করতে পারে না, হেড টিচার হলে যেমন ক্লাস কম নেন, ক্লাস বেশি নিতে পারে না, প্রশাসনিক চাপে থাকে। না, অ্যাডভান্স কোর্সে আপনি তখন কোর্স লিডার ছিলেন, কিন্তু আপনি যে তখন আনন্দ করেছেন, মজা করেছেন, কিন্তু এই যে আপনার একটা ক্লান্তির প্রতিচ্ছবি আপনার চেহারা থেকে দেখা যাচ্ছে, এটা কেন হচ্ছে এটা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে বিভিন্ন কাজের, এখানে ডকুমেন্টেশনের কাজ আগের চেয়ে এটা একটু আরেকটু প্রযুক্তিগত ভাবে এবং ভেন্যু হিসেবে সবকিছু মিলিয়ে একটু চাপে আছে আর কি, একটু চাপ চাপ থাকে, সব কিছু চাপ থাকে, তবু তদুপরি সবগুলো টাইমলি করেছি। আমি এখন রিল্যাক্স, আমার সবকিছু মোটামুটি আমি 100% আপনি সফল, আপনি একজন সফল মানুষ। আমার একটা আত্মতৃপ্তি আছে, সেলফ যেটা কনফিডেন্স, এটা আমার আছে, সবকিছু আছে। আমার বয়স 60, কিন্তু এখন আমার মানে অদম্য উদ্দীপনা সব আছে। ধন্যবাদ জনাব ফাতু স্যারকে। বলেছেন টাকায় সবকিছু নয়, মানুষ আজকে আছে পৃথিবীতে, কালকে না থাকতে, এখনো না থাকতে পারে, কিন্তু যে আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি এমন একটা জিনিস, সেটা কোথাও পাওয়া যাবে না। কাজের মাধ্যমে যে আনন্দে পাওয়া যায়, একমাত্র তার প্রমাণ পাওয়া যায়
আমাদের পাত্র স্যারের কাছ থেকে। উনি যে নিজেকে জয় করেছেন, স্কুল থেকে রিটায়ার করেছেন, রিটায়ার হওয়ার পরেও চাইলে কিন্তু যে টাকা পয়সা থাকে তিনি আরাম এসে দিন যাপন করতে পারতেন, কিন্তু তিনি তা না করে স্কাউটিং করে সেবায়, দেশের সেবায়, দশের সেবায়, শিক্ষকদের কল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এবং উনি কি বলেছেন, এখান থেকে অন্যান্য ট্রেনিং করলে, বিশেষ করে প্রশাসনিক বিষয়ভিত্তিক ট্রেনিং, যে কোনো সরকারি ট্রেনিং করলে সেখান থেকে একটা বেনিফিট মোটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এইখানে স্কাউটিংয়ে টাকা পাওয়া তো দূরের কথা, নিজ পকেট থেকে আরো অনেক অর্থ খরচ হয়। আমরা এই ধরনের মানুষ গড়ে তুলতে চাই, যারা দেশের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ।